নিউ টাউন টু আনন্দপুর, বিহারের গ্যাংস্টার খুনে পুলিশের জালে 9 দুষ্কৃতী। চন্দন মিশ্রকে খুন করে কলকাতায় পালিয়ে আসে তৌসিফের দলবল। আর নিউ টাউন যেন অপরাধের সেফ প্লেস। সুখবৃষ্টি আবাসন ও আনন্দপুরের গেস্ট হাউস থেকে পশ্চিমবঙ্গ এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযানে জালে বিহারের ত্রাস তৌসিফ বাদশাহ। তার দাপট কতটা তা প্রমাণ দিয়েছে সিসি ফুটেজ। হাতে বন্দুক নিয়ে আইসিইউতে গ্যাং নিয়ে ঢোকা আর খুনের পর বন্দুক উঁচিয়ে উল্লাস। কিন্তু কে এই তৌসিফ? ফুলবাড়ি শরীফের বাসিন্দা, পার্টনার সুপারি কিলার। স্কুল শেষ করেই অপরাধ দুনিয়ায়, প্রভাব বাড়াতে খুন, রাহাজানি। অল্প বয়সীদের নিয়ে গ্যাং তৈরি, শেরু গ্যাংয়ের হয়ে কাজ, জমিবাড়ির দালাল। শুক্রবার কলকাতায় ঢুকে সাপুরজি আবাসনে ঘর ভাড়া না পেয়ে ওঠে আনন্দপুরের গেস্ট হাউসে। সেখানে তৌসিফের সঙ্গে ছিল তার দাদা নিসু খান। পুরুলিয়ার জেলবন্দি শেরুর সঙ্গে তৌসিফের পরিচয় খোলসা করেছে তার দাদা। ये हमको नहीं पता, लेकिन भाई ने बताया, शेरू ने बताया है करने के लिए। हाँ आपके छोटा भाई ये तौसीफ पहले भी तो 2-3 बार जेल में गए थे जी। क्यों वो भाई भाग के आया? बोले तो अपनी गर्लफ्रेंड को लेके यहाँ से हमको दिल्ली जाना था। इतना ही बोला है कि भैया अब मार दिए, हम क्या करें। हमने कुछ नहीं, हमने कहा है ऐसा काम तुम कर दिया बस। ভাইকে গ্যাংস্টার না মানলেও অপরাধ জগতে তৌসিফের পা। মুক্তাঞ্চল নিউ টাউন দাপিয়ে বেড়ানো থেকে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো, সবই প্রকাশ্যে। এই অবস্থায় ভাজা মাছ উল্টে খেতে না পারার মরিয়া চেষ্টা তৌসিফের। कलकत्ता में पहले आए थे तौसीफ, कलकत्ता में आए थे पहले, कलकत्ता में पहले आए थे, नहीं आए। आपका रील्स तो बोल रहे हैं, तुम्हारा रील्स बोल रहे हैं कलकत्ता में आए थे। सेफ है क्या कलकत्ता? सेफ है। অন্যদিকে বারবার শিরোনামে ওঠা নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন নিয়ে অভিযোগের অন্ত নেই। এখানে যারা ঘর ভাড়া দিচ্ছে তারা সবাই দালাল। এইবারে কি করছে, আমি যদি ঘর ভাড়া দিই আমার কি নিয়ম আছে যে আমার থানায় রেজিস্টার করতে হবে, অ্যাড্রেস প্রুফ দিয়ে আমাকে একটা পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা নেওয়া হচ্ছে না, থানাকে টাকা দিচ্ছে। কিন্তু গ্যাংস্টার ধরা পড়ার পরেও সামান্য সচেতনতা নেই নিরাপত্তারক্ষীদেরও। M73 যে বিল্ডিং থেকে নিয়ে যাওয়া হয়েছে, যেই গেট, এটি হচ্ছে সেই মেন গেট, লিফট দিয়ে কিন্তু একেবারে উপরে ওঠা যাবে 406 নাম্বার ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে এই মুহূর্তে কোনো রকম কোনো নিরাপত্তা রক্ষী নেই। তৃণমূল জামানায় অপরাধীরা বাংলাকে যেন নিরাপদ আশ্রয় বানিয়ে ফেলেছে। কেন রাজ্য নিরাপত্তার এই হাল? কবে শীতঘুম ভাঙবে মমতা পুলিশের? রিপাবলিক বাংলা।